পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট দুর্নীতির মামলার রায় আগামীকাল। পৃথক ৩ মামলায় প্রধান আসামিরা হলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ। ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই পৃথক ৩ মামলার রায় ঘোষণা করবেন। মামলাগুলোর সম্পূরক অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ক্ষমতাসীন অবস্থায় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রোডের ৬টি প্রকল্প বরাদ্দ পেয়েছেন। প্লট দুর্নীতি মামলা সংক্রান্ত ৬ মামলার বাকি ৩ মামলা ঢাকার বিশেষ জজ আদালত ৪-এ বিচারাধীন। এর আগে গত ১৭ নভেম্বর পৃথক ৩ মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ করে আদালত। গত ৩১ জুলাই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়। প্লট বরাদ্দের এক মামলায় শেখ হাসিনা সহ আসামি ১২ জন, আরেক মামলায় সজীব ওয়াজেদ জয় সহ ১৭ এবং অন্য মামলায় সাইমা ওয়াজেদ পুতুল সহ ১৮ জন আসামি। তবে ৩ মামলায় শেখ হাসিনা আসামি রয়েছেন। এই ৩টি মামলার অন্য আসামিরা রাজুক ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা কর্মচারীরা। অন্যদিকে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান দমনে ব্যাপক কাণ্ডসহ মানবতা বিরোধী অপরাধের মামলায় গত ১৭ নভেম্বর শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এছাড়া কয়েক মাস আগে আদালত অবমাননার আরেকটি মামলায় একই আদালতে শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ডের রায় হয়। এছাড়াও ইতিমধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের দেশের ৪৫৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। নিয়ম অনুযায়ী পূর্ণাঙ্গ রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আসামিদের আপিল করার সুযোগ রয়েছে। এরই মধ্যে এই রায়ের কপি সব পক্ষকে পাঠানো হয়েছে। মামলায় একমাত্র আটক আসামি ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের আইনজীবী জায়েদ বিন আমজাদ রায়ের কপি হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।